নবীর ডঙ্কা বাজে নবীর ডঙ্কা বাজে নবীর ডঙ্কা বাজে এবার শহর মক্কা মদিনে নবীর দিনে নবীর ডঙ্কা বাজে যাবার একটু ইফেক্ট একটু কমিয়ে দেন। বিশ্বব্যাপী যারা সুফি আছেন সেই সুফিদের একটা বার্তা ছিল, সেটা হলো লালন ফকির তার মধ্যে অন্যতম, যে আমরা তো মদিনাবাসী ছিলাম যবে বনবাসী। মানে মদিনা ঘুমিয়ে আছেন যে মহাজনটা, যাকে সৃষ্টি না করলে পৃথিবীরই সৃষ্টি হতো না, সেই আমাদের রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার সৌজন্যে বলছে যে আমরা সব মদিনাবাসী, যারা এই ঘরানার আছে, যেখানে আমাদের শেকড় হলো সেই মদিনা, সুফিবাদের শেকড় হলো মদিনা। নবীর ডঙ্কা বাজে নবীর ডঙ্কা বাজে নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে আয় গো যাই নবীর দিনে আয় গো যাই নবীর দিনে। অমূল্য দোকান খুলেছেন নবী, তোরা যে ধন চাবি সেই ধন পাবি। অমূল্য দোকান খুলেছেন নবী, যে ধন চাবি সেই ধন পাবি। বিরাট করি ধন ছেড়ে যাই এখন ধন সেধে যাই এখন, না লইলে না খেলে না লইলে না খেলে প্রস্তাবি বলে আই গো যাই নবীর দিনে আই গো যাই নবীর দিনে। তরিক দিচ্ছে নবী জাহের বাতনে, তাহলে বোঝা যাচ্ছে একটা জাহের একটা বাতন, তাহলে সব কথাই অসৎ অভক্ত জনা গুপ্ত ভেদ তারে বইল না, বললেও সে মানবে না, করবে কেলেঙ্কারি। তাই আমাদের রাসূল করিম তার সাহাবাদের মধ্যে বেছে বেছে যে যতটুকু ধারণ ক্ষমতা যাচ্ছিল তাকে সেইভাবে তার উপদেশ দিয়েছে।
পথে নবী জাহের বাতনে যথাযোগ্য না দেখিতে তরিক দিচ্ছে নবী জাহের বাতনে যথাযোগ্য না দেখিতে রোজা জারি নামাজ ব্যক্ত যাই কাজ রোজা জারি নামাজ ব্যক্ত যাই কাজ ক্ষুদ্র পথে ভক্তির সন্ধানে আয় গো যাই নবীর দিনে আয় নবীর দিনে নবীর সঙ্গে ইয়ার ছিল চারিজন আবু বকর আলী ওসমান ওমর ফারুক নবী যখন মেরাজ থেকে ফিরে আসলেন সবাই আলাদা আলাদা করে জিজ্ঞেস করেছিল যে ইয়া রাসূলুল্লাহ মেরাজ মানে তো দর্শন তুমি মেরাজ থেকে আসলে যখন তুমি নিশ্চয়ই আল্লাহকে দেখিয়াছ মেরাজ মানে তো দর্শন তুমি দর্শন করে এসছো তুমি বলো না আল্লাহ দেখতে কেমন সবাইকে নবী আলাদা করে বলেছিলেন যে তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার রবকে চিনবে তুমি তোমার যত্ন নিলেই তোমার রবের যত্ন নেওয়া নবীর সঙ্গে ছিল সে ভুলে পড়িস দিনে আই তো যাই নবীর দিনে